বাতাসে দুলছে কাশফুল। প্রকৃতির এ কাশফুলই জানান দিচ্ছে এখন শরৎকাল। আর এই শরৎকালেই সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই শরতের শুদ্ধতায় দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫২৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে জেলায় বিভিন্ন মণ্ডপে ও বাসাবাড়িতে দেবী দুর্গা সহ গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। ২-৩ দিনের মধ্যেই শিল্পীর রং তুলির আঁচড়ে ফুটে উঠবে প্রতিমাগুলো। প্রতিমা শিল্পীরা জানিয়েছে, খড়, বাঁশ, এঁটেল ও দোআঁশ মাটি সহ উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ। সেই অনুপাতে বাড়েনি প্রতিমার দাম। আমাদের প্রায় দিন রাত্র সবাই মিলে পরিশ্রম করতেছি করে আমরা পূজার ৯ তারিখ পূজার আগে ৮ তারিখের ভিতরে আমাদের প্রতিমা পার্টির হাতে পূজায় দিতে হবে। সেই হিসাবে আমরা খুব ব্যস্ত সময় এখন কাটাই যাচ্ছি। দিন রাত্রে ঘুম ও অনাহার সব মিলে গিয়া আমরা এখন খুব ব্যস্তই। আমরা 30টা প্রতিমা অর্ডার, ঠিক আছে, এগুলা সব জায়গায় ঠিকভাবে ডেলিভারি দেওয়ার জন্য সবাই অনেক পরিশ্রম করতেছে। বছরের তুলনায় এবার একটু দাম কম। আমরা তাছাড়া আমাদের যে প্রতিমা নির্মাণের যে সামগ্রীও তুলনামূলক বেশি দামে কিনতে হয়েছে, যেমন মাটি, বাঁশ, বেত, অন্যান্য সামগ্রী। আর আমাদের যে কারিগররা কাজ করতেছে খুব আপ্রাণ চেষ্টা করতেছে যাতে নির্দিষ্ট সময়ের পূর্বে তারা প্রতিমাগুলি বিভিন্ন জায়গায় বিদায় করতে পারে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এ বৃহৎ উৎসব। তবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের বিষয়টি বিবেচনায় রেখে অনাড়ম্বর পরিবেশে পূজা উদযাপনের কথা জানান পূজা উদযাপন পরিষদের এ নেতা। সাজসজ্জা আকারে হচ্ছে না, মানুষের মনে একটা আতঙ্ক প্লাস একটা সুখ আছে। যেহেতু দেশে একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এতগুলো লোক ছাত্র, ওরা তো আমাদেরই ভাই, ওরা মানে নিহত হয়েছে, তার বিদায় আমাদের ভিতরে একটা সুখ কাজ করতেছে। আমরা প্রত্যেক পূজা মণ্ডপে এবং টিম ওয়াইজ করে প্রত্যেক থানা লেভেলে আমরা মনিটরিং করব। উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার কথা জানিয়েছে জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এ ধরনের গুজব অনলাইনে যদি হয়ে থাকে, আমরা স্ট্রংলি একটা হার্ড লাইনে যাবো, আমরা ব্যবস্থা নেবো, আইনানুগ ব্যবস্থা। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যদি কেউ নষ্ট করতে চায়, এই পার্সনস গুলো যারা আছে তাদেরকে পারপিট্রেটার্স, তাদেরকে আমরা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবো। আমরা এখানে আগেই বলেছি, আমরা পরিচয় বাংলাদেশী, আমরা সবাই সমান অধিকার সাংবিধানিকভাবে। শাস্ত্রমতে এবছর দেবী দুর্গার আগমন হবে দুলায় চড়ে, আর গমন করবেন ঘুটকে করে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।